ফেসবুক মনিটাইজেশন বর্তমানে সস্তা না হওয়ার কারণে কিন্তু অনেকেই সুযোগ নিচ্ছে। আসলে ফেসবুক প্ল্যাটফর্ম বলেন, অনলাইন প্ল্যাটফর্ম বলেন, বর্তমানে কিন্তু একটা হিবিজিবির ভিতরে আছে। বিশেষ করে ফেসবুকের যে বিষয়টা, মনিটাইজেশন কিন্তু বর্তমানে বন্ধ আছে, ঠিক আছে, মনিটাইজেশন কিন্তু দিচ্ছে না। মনিটাইজেশন বর্তমানে সস্তা না ভাই, এটা কিন্তু সোনার হরিণের মতো হয়ে গেছে। তো এখানে যে বিষয়টা, কন্টেন্ট মনিটাইজেশন বলেন, ইনস্ট্রিম অ্যাডস বলেন, তারপর আপনার অ্যাডস অন রিলস বলেন, যে কোনো মনিটাইজেশন টুলস যদি একটা পেজে চালু করা থাকে তারা কিন্তু সুযোগ নিচ্ছে। বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। যদি আপনি এই চ্যানেল নতুন এসে থাকেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এবং কি আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন এখানে যে মনিটাইজেশন টুলসগুলো আছে এগুলো আপাতত বন্ধ আছে, মনিটাইজেশন কিন্তু দিচ্ছে না। যদিও শোনা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কিছু কিছু ক্রিয়েটর পাচ্ছে, কিন্তু উক্ত প্রমাণ না হওয়ার কারণে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। যদি আপনাদের মধ্যে কেউ এমন পেয়ে থাকে 2025-এ, অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এখানে কন্টেন্ট মনিটাইজেশনের কথা বাদে দিলাম, অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন বাদ আছে এবং কি আপনার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আছে, ইনস্ট্রিম অ্যাডস আছে, অ্যাডস অন রিলস আছে, এইরকম পেজ কিন্তু তারা বিক্রি করতে চাচ্ছে। সুযোগটা কিন্তু এই জায়গায় নিচ্ছে। সবাই জানে ফেসবুক মনিটাইজেশন, এই মনিটাইজেশন টুলসগুলো বর্তমানে সস্তা না, সেজন্য কিন্তু অনেক ফলোয়ার্স কম, তারপরেও কিন্তু অনেকেই কিন্তু অনেক টাকা ডিমান্ড করে কিন্তু ফেস বিক্রি করতেছে এবং কি যারা কিনতেছে ফেসগুলো বা যারা ফেসগুলো ক্রয় করতেছে তারা তো জানে ফেসবুকে মনিটাইজেশন পাওয়াটা সম্ভব না, বর্তমানে একদমই কঠিন হয়ে গেছে এবং কি এটা অনেকটাই সস্তা না। তো সেই ক্ষেত্রে তারা কি করতেছে, যে টাকায় দাবি করতেছে, যে অ্যামাউন্টে দাবি করতেছে, হয়তো একটু এদিক সেদিক করে তারা ফেস কিনে বেচা করতেছে বা কিনতেছে। তো এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে সতর্ক করব, অলওয়েজ দেখুন আপনার এখানে যে টুলসগুলো অন করা আছে এগুলো থাকলেই যে আপনি ওই ফেসটা নিয়ে আপনি নিরাপদে কাজ করতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। এখানে অসংখ্য অনলাইনে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার অনেকেই আছে যারা হচ্ছে যে আগে থেকে একটা পেজে মনিটাইজেশন পেয়ে গেছে, সেই পেজে কি কন্টেন্ট নিয়ে কাজ করছে, কোন ধরনের কন্টেন্ট আপলোড করছে, কি মুভি ক্লিপ নিয়ে কাজ করছে নাকি কপি পেস্ট করছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা কিচ্ছু জানেন না। যখন আপনারা একটা পেজ কিনেন তখন কিন্তু তারা তাদের ভিডিওগুলো ডিলিট করে দেয়, বা হচ্ছে যে নিজেদের কয়েকটা অরিজিনাল ভিডিও থাকে, যখন আপনি নিজের ভিডিও আপলোড করা শুরু করেন তারা শর্ত দেয় যে আপনি নিজের ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওগুলো ডিলিট করে দিবেন। বিষয়টা কিন্তু এইভাবে দাঁড়ায়। তো মনিটাইজেশন পাওয়ার আগে কী ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছে তারা, আপনি কি সেটা জানেন না। তো আপনাকে অবশ্যই 100% শিওর হতে হবে যে আপনি যার থেকে একটা পেজ বা প্রোফাইল কিনতেছেন যেটাতে মনিটাইজেশন আছে, সে কী ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছে। এখন আমরা যদি দেখি যে অ্যাডস অন রিলস অন করা আছে, আমরা এই পেজটা কেনার জন্য পাগল হয়ে যাই। ইনস্ট্রিম অ্যাডস আছে, এই পেজটা কেনার জন্য আমরা পাগল হয়ে যাই। আর কন্টেন্ট মনিটাইজেশন থাকলে তো মানে কি বলবো, 10,000 ফলোয়ার্স থাকে একটা পেজও কিন্তু 50,000 টাকা বিক্রি করা হচ্ছে। বর্তমানে একটা স্ক্যাম কিন্তু চলতেছে। তো এখানে আসলে আমার বলার মতো তেমন কোনো কিছু নাই, আমি আপনাদেরকে জাস্ট সতর্ক করবো। আমার অডিয়েন্স যারা আছেন, যদি আপনারা কারো থেকে কোনো ধরনের কোনো মনিটাইজেশন থাকা পেজ কিনেন তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সব কিছু চেক করা, যেমন রেকমেন্ডেশন আপনারা চেক করে নেবেন, অ্যালার্টস চেক করে নেবেন, তারপর রিপোর্টস যেগুলো আছে সেগুলো চেক করে নেবেন, বা আপনার প্রোফাইল যেটা আছে, প্রোফাইল হোক বা ফেস হোক, স্ট্যাটাসটা আপনারা এখান থেকে চেক করে নেবেন যে কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু বা কোনো ধরনের কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড কোনো স্ট্রাইক আছে কিনা, এগুলো চেক করে নিলে কিন্তু আপনি নিরাপদে থাকবেন। এবং কি যদি সম্ভব হয় আপনি তাদেরকে সরাসরি জিজ্ঞেস করবেন যে ভাই কি কন্টেন্ট নিয়ে এখানে কাজ করা হয়েছে, কেননা ফেসবুক মনিটাইজেশন কিন্তু যখন তখন সাসপেন্ড হতে পারে বা যখন তখন রিস্ট্রিকশন চলে আসতে পারে। ধরে নিন আপনাকে ফেসটা দেওয়ার আগে তারা অন্যান্য কপি পেস্ট কন্টেন্ট নিয়ে কাজ করছে, যেগুলোর ইফেক্ট কিন্তু কয়েকটা দিন পরেই কিন্তু এখানে বুঝতে পারবে ফেসবুক টিম থেকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে যদি আপনারা ফেস কিনেন সেক্ষেত্রে আপনারা সব কিছু যাচাই বাছাই করবেন। যদি আপনি এক্সপার্ট না হন সেক্ষেত্রে আপনার আশেপাশে যদি কোনো এক্সপার্ট থাকে ফেসবুক সম্পর্কে, আপনি তাদেরকে দেখাতে পারেন, তাদের মাধ্যমে আপনারা ফেস কিনতে পারেন, ঠিক আছে। এমনকি আমি আপনাদেরকে আরও একটা তথ্য দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ফেসবুকে তারা কখনোই নিজের পেজ বা নিজের প্রোফাইল বিক্রি করে না, যারা নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করে, ঠিক আছে। এই বিষয়টা অন্তত ক্লিয়ার থাকবেন, কেননা অরিজিনাল কন্টেন্ট আপলোড করে যারা একটা পেজকে দাঁড় করায় তারা কিন্তু সামনের দিকে সেলিব্রিটি হওয়ার একটা চান্স আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু নিজের কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট নিয়ে যারা কাজ করে তারা কখনো নিজের ফেস বিক্রি করে না। 5 লক্ষ টাকা হলেও কিন্তু তারা ফেস বিক্রি করবে না, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে ইদানিং 10,000, 15,000, 20,000 ফলোয়ার্স থাকলে এক একটা ফেস বিক্রি করা হচ্ছে 30,000, 40,000, 50,000, 60,000 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তো
তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। যদি পেজ ক্রয় বিক্রি করেন আপনারা অবশ্যই আগে জানবেন যে ওই পেজটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, তাহলে এই ছিল কমপ্লিট ভিডিও। আসলে আপনাদেরকে সতর্ক করলাম, কিন্তু বর্তমানে যেটা দেখতে পারতেছি এটা অহরহর হয়ে গেছে। অনেকেই পেজ কিনা বেচা করতেছে, কেননা ফেসবুক মনিটাইজেশন বন্ধ, সবাই জানে এটা চাহিদা কিন্তু বর্তমানে বেশি আছে, সেজন্য কিন্তু অনেকেই সুযোগটা নিচ্ছে। তো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে। আপনাদেরকে সতর্ক করা আমার কাজ। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।